মনে রাখবেন, আমল চেঞ্জ হয়, আমল পরিবর্তন হয় স্থানের কারণে, সময়ের কারণে। নামাজ পড়া তো ভালো কাজ, ঠিক দুপুরের সময় নামাজ পড়লে নামাজ হবে হারাম, সূর্য ডোবার সময় নামাজ পড়লে নামাজ হবে, সূর্য যখন উঠে তখন নামাজ পড়লে নামাজ হবে। নফল নামাজ তো নিঃসন্দেহে ভালো কাজ। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। বান্দা থেকে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়ে যায়। আসরের নামাজের পর নফল পড়া যাবে? সূর্য ডুবার আগ পর্যন্ত আসর থেকে নিয়ে নফল পড়া যাবে? যাবে না। ফজরের নামাজের পর নফল নামাজ পড়া যাবে? সূর্য উঠার আগ পর্যন্ত কোনো নফল নাই। নামাজ খালি পড়লেই হবে না। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ মনে করছেন, আজকে সময় পাইছেন, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে ফেললেন। হুজুর সময় আছে, আল্লাহ চাইছিল 3 রাকাত, আল্লাহর 1 রাকাত বেশি দিলাম, আজকে আমার সময় আছে 4 রাকাত দিয়ে দিলাম, আল্লাহ নেন, আপনি যা চাইছেন তার যে বেশি দিয়েছি। আল্লাহ বলেন তা লাগবে না, যা দরকার সেটাই দাও। আল্লাহু আকবার বলেন। মন চাইলে দিলে হবে না। আমার আমল চেঞ্জ হয়। আমল কি হয়? চেঞ্জ হয় আমল। আমি এখন এইখান থেকে যদি রওনা করে সিলেট যাই, চট্টগ্রাম যাই, কক্সবাজার যাই, বিদেশে যাই, আমি জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় পড়বো কয় রাকাত? আসর পড়বো কয় রাকাত? এখন যদি বলেন দেখছেন হুজুর আপনারাই ফতোয়া ঘুরাই দেন, আপনারা পড়বেন 4 রাকাত, আপনারা সুবিধা পায় পড়েন 2 রাকাত, বলে ঘুরাই আমরা দেন, এটা আল্লাহ দিচ্ছেন চেঞ্জ করে। সফরের মধ্যে কষ্ট হয়, সুন্নত গুলো নফল হয়ে যায়। সফরের সময় আপনার সুন্নত গুলো পড়া অব্লিগেটরি না। বাসের টিকিট কাটছেন, বিমানের টিকিট কাটছেন, লঞ্চের টিকিট কাটছেন, এখন আপনি নফলের নিয়ত করছেন, আর সব যাত্রীগুলো আপনার দিকে তাই আছে, এই লোকটা আসবে কখন? এতগুলো মানুষের কষ্ট দিয়ে আপনার সুন্নত পড়ার দরকার নেই। কি বলেন? দরকার আছে? আপনি শুধু ফরজ 2 রাকাত পড়ে খালাস, আপনি তাড়াতাড়ি যান, মানুষের কষ্ট দেওয়া যাবে না। কিন্তু গেছেন এখান থেকে 80 কিলোমিটার দূরে শ্বশুর বাড়িতে, অথবা কোনো লাক্সারিয়াস হোটেলে গেছে, কোনো কাজ নাই, খালি বসে বসে রাঞ্চি পাইবেন, আর ফাস্ট ফুড খাইবেন, সেকেন্ড ফুড খাইবেন, থার্ড ফুড খাইবেন বসে বসে। এখন যদি মনে করেন আপনি মুসাফির, আপনি ওইখানে বসে আছেন, সুন্নত পড়বেন না, তো এটা আপনার মুসাফির অবস্থা আপনার জন্য ঠিক আছে, সুন্নত না পড়লে চলবে, কিন্তু আপনার বুঝতে হবে যে কোন সময় আমি সুন্নতটা পড়বো না। শ্বশুরবাড়িতে বসে বসে রাঞ্চি পাইতেছেন, আপনি মুসাফির, ওই সময় সুন্নত আপনাকে পড়বেন। নবীজি কখনো কখনো সফরে সুন্নত ছাড়েন নাই, এমনও সময় আছে। বিশেষ করে ফজরের 2 রাকাত সুন্নত তো সফর অবস্থা এবং মুকিম অবস্থায় কোন অবস্থায় তো নবীজি ছাড়তেন না। সময় আপনার বলে দিবে কখন সুন্নত ছাড়বেন আর কখন সুন্নত আপনি ধরবেন, এটা বলে দিবে কে? সময়। সময়ে পরিবর্তন হয়। গেছেন আপনি হজ করতে, কোন জায়গায়? মক্কা শরীফে হজ করতে গেছেন। আবার অনেকেই তো ঢাকার মধ্যেও হজ করার চেষ্টা করে, এখানে গেলেও হজ হবে, যে এনে সেখানে যাই আবার হজ করেন না। আবার কোন দেশ শুনছি মক্কা শরীফের কাবার আদলে আরেকটা কাবা বানাইছে, হজের ট্রেনিং দেয়। সবার লোভে পড়ে যাবেন না। অনেকে বলে মক্কা শরীফে কষ্ট দরকার কি, উত্তরের দিকে এদিকে গেলেই হবে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কথা না, হজ হবে এক জায়গায়, সেটা হলো আল্লাহর ঘর খানায়ে কাবা, মক্কা শরীফ। কথা বলেন, কাবা কেন্দ্রিক হজ। হজ কি কেন্দ্রিক? হজে গেছেন, এখন ইহরামের কাপড় পরতে হবে না? বলেন না। এখন আপনি সবসময় টুপি মাথায় দেন, ঘুমানোর সময় টুপি মাথায় দেন, কিন্তু ইহরামের সময় যদি মনে করেন যে টুপিটা হুজুর মাথায় দিব, এত টাকা খরচ করে আসছি, হুজুর আমার এই টুপিটা যদি মাথায় না দিই। এক হাজী সাহেব তো আমাকে বলছে যে হুজুর 5 লাখ টাকা খরচ করে আসলাম, আর এই অনুষ্ঠান শুনছি লাইভ দেখাইতেছে, আমাদের গ্রামের লোকজন সবাই হুজুর অনুষ্ঠানটা দেখবে আরাফার ময়দানে আমি কি অবস্থায় আছি, আর যদি আমার দেখে খালি মাথায়, বুঝেন তো, আমার যদি দেখে খালি মাথায়, আমি মাথা খালি, টুপিটা উপরই নাই, তাহলে আমারে কি বলবে যে আমি কোন রকমের হাজি? বলেন ইহরাম অবস্থায় মাথায় টুপি পরা যাবে? যাবে? আরেক হাজী সাহেবের কথা শুনলে অবাক হবেন। চতুর্দিকে মাগরিবের আযান হচ্ছে, আরাফার ময়দান,
মাগরিব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করতে হবে, আরাফার উকুফ করতে হবে। এখন এক হাজী সাহেব তো শুরু করে দিয়েছে আল্লাহু আকবার, মাগরিবের নামাজ পড়বে। উনারে মোটে বুঝাইতেই পারলাম না যে বাবা এইখানে মাগরিবের নামাজ পড়া যাবে না। বলে কেন পড়া যাবে না? আজান হচ্ছে, হুজুর আপনি শুনেন না? বলে শুনতেছি তো, পড়া যাবে না এটা নিয়ম। 5 লাখ টাকা খরচ করে আছি, এই মাগরিবের নামাজটা কাজা করবো এখানে আমি। চিন্তা করে দেখেন, উনারে মোটে বুঝাইতেই পারলাম না। আমি বললাম এটাই নিয়ম, আরাফার ময়দানে সারা পৃথিবীর মানুষ নামাজ পড়বে, কিন্তু হাজী সাহেব আরাফার ময়দানে যারা অবস্থান করবে তাদের মাগরিবের নামাজ এখন নাই, কাজা করা ফরজ। সুবহানাল্লাহ বলেন, বলেন মাগরিব পড়া যাবে? মাগরিব পড়তে হবে মুজদালিফায় গিয়ে এশার ওয়াক্তে, প্রথমে মাগরিব তারপর এশা। দেখেন নামাজ কাজা করা কত অন্যায়, কিন্তু এখানে কাজা করাটাই হলো সওয়াব। সুবহানাল্লাহ বলেন। দেখেন হুকুম আমল চেঞ্জ হয়ে যায়। আমল কি হয়ে যায়? 4 রাকাত 2 রাকাত হয়, কোন জায়গায় পড়া যাবে না, কাজা করতে হবে।